আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির রিয়াল অ্যানালাইসিস পোরশনের সেট ইন আর চ্যাপ্টার 10টি কোয়েশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 21। The set of all interior point of set S equals -1 to 1 is the set। চারটে অপশন আছে। এখানে এস একটা সেট দেয়া আছে, সে সেটের ইন্টেরিয়র পয়েন্টগুলোর সেটটা কি হবে সেটা আমাদের জানতে আছে। এস সেটে প্রথমে আমরা ইন্টেরিয়র পয়েন্টগুলো খুঁজব কি হতে পারে, তার কালেকশনটাই হবে সেটা অ্যান্সার। তো চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 20। তো এস সেটটা কি আছে, -1 থেকে 1। এটা যদি আমরা নাম্বার লাইনে ড্র করি তো মোটামুটি এরকম দাঁড়াবে। এখানে এখানে 0, -1। তো ইন্টেরিয়র পয়েন্ট কি সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তো আবার বলে দিচ্ছি। ইন্টেরিয়র পয়েন্ট কোন একটা রিয়াল নাম্বার এক্স, এই সেটে ইন্টেরিয়র পয়েন্ট হবে এস সেটে যদি এসটা কি হয়, এই এক্স এর নেইবারহুড হয়। মানে নেইবারহুড অফ এক্স, মানে এক্স এর নেইবারহুডটা এস যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স পয়েন্টটা এস এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। এটাকে অন্যভাবেও বলা যায়, যদি এক্স এর নাম্বারের, এক্স যে কোনো একটা রিয়াল নাম্বার হতে পারে, সেই রিয়াল নাম্বারের একটা নেইবারহুড যেটা এক্স এ কন্টেন্ট করে থাকবে, মানে এক্স বিলংস টু একটা নেইবারহুড, নেইবারহুড মানে আমরা ওপেন ইন্টারভ্যালও বলতে পারবো। তাহলে এক্স একটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, বা এক্স এর একটা নেইবারহুড খুঁজে পাবো, বা এমন একটা ওপেন ইন্টারভ্যাল খুঁজে পাবো যার মধ্যে এক্স আছে, এবং সেই ওপেন ইন্টারভ্যালটা ওই এস এর মধ্যে কন্টেন্ট করে থাকবে। তাহলে আমরা এই এক্স পয়েন্টটাকে আমরা বলতে পারবো এই এস সেটের নেইবারহুড। তো এখানে এই এর ভিতরে কোন কোন নাম্বারটা, কোন কোন রিয়াল নাম্বারটা এরকম কন্ডিশন স্যাটিসফাই করে আমরা দেখব। আমি যদি জিরোকে কথায় ভাবি, জিরোকে একটা নেবারহুড খুঁজে পাবো, যে নেবারহুডটা অবভিয়াসলি এই এস সেটের মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো রিয়াল নাম্বার নিই, এখানে একটা রিয়াল নাম্বার নিলাম সাপোজ -0.3, এই নেবারহুড, এই রিয়াল নাম্বারটা কন্টেন্ট করে একটা নেবারহুড পাচ্ছি, যেটা এই নেবারহুডটা কিন্তু পুরোটাই এস সেটের মধ্যে কন্টেন্ট করে থাকছে। তাহলে এটাও একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে। সাপোজ এখানে আমার 0.4 আছে, 0.4, 0.4কে একটা কন্টেন্ট করে একটা নেবারহুড পাবো, যেটা পুরোটাই কিন্তু ওই এস সেটের মধ্যে কিন্তু থাকছে। তা 0.4ও কিন্তু একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এই ওয়ানের আগ পর্যন্ত, ওয়ানের আগ পর্যন্ত যে কোনো রিয়াল নাম্বারই না কেন, সাপোজ ওয়ানের একটু আগে নিলাম, এখানে কত আছে, আবার আমি আরো আগে নিতে পারবো, যত জুম করব আরো বেশি এখানে রিয়াল নাম্বার খুঁজে পাবো, যতই আমি কাছে নিই আর ওর মধ্যে কিন্তু রিয়াল নাম্বার খুঁজে পাবো অনের আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে যতই অনের কাছাকাছি নেই তারপরেও কিন্তু আমরা অনের আরো নম্বর আগে নাম্বার পাবো, একটা নেইবারহুড পাবো, যেটা পুরোটাই কিন্তু ওই এস সেটের মধ্যে কিন্তু থাকছে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইন্টেরিয়র সেটে, মানে ইন্টেরিয়র পয়েন্ট সেটা -1 থেকে 1 এর মধ্যে সমস্ত রিয়াল নাম্বারগুলোই কিন্তু হবে। এবার প্রশ্ন হলো, এই -1 কি ইন্টেরিয়র পয়েন্ট হবে? এই -1 কি ইন্টেরিয়র পয়েন্ট হবে, বা +1 কি ইন্টেরিয়র পয়েন্ট হবে? এটা দেখি আমরা। -1 যদি আমরা ইন্টেরিয়র পয়েন্ট ধরতে হয়, তাহলে -1 কে নিয়ে একটা ওপেন ইন্টারভাল নিব, যেটা -1 কে কন্টেইন করে আছে। এই ওপেন ইন্টারভালটা এস এর মধ্যে থাকতে হবে। এটা কি হবে সম্ভব? কারণ মাইনাস আগের একটু লেফট সাইডে গেলেই কিন্তু যে রিয়াল নাম্বারগুলো থাকবে, এটা কিন্তু এস এর মধ্যে কন্টেইন করবে না। ঠিক আছে, তাহলে কারণ এই ইন্টারভালটাকে, ওপেন ইন্টারভালটাকে পুরোটাই কিন্তু এস এর মধ্যে কন্টেইন করতে হবে, সেটা কিন্তু হবে না। সিমিলারলি অনেক ক্ষেত্রে তাই, একটু একে কন্টেইন করে যে ওপেন ইন্টারভালটা নিব, একটু পরে যে রিয়াল নাম্বারগুলো থাকবে, এই এই যে ওপেন ইন্টারভালের যে সেটটা, এই ওপেন ইন্টারভালটা কিন্তু এস এর মধ্যে কিন্তু থাকবে না, কারণ এস এর লিমিট আমার -1 থেকে 1 এর মধ্যে। আর যখনই 1 কে ইন্টেরিয়র পয়েন্ট যদি ধরতে হয়, যদি হতে হয়, তাহলে একে 1 কে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভাল পাবো, যেটা এর মধ্যে থাকবে। তো যতই ছোট ওপেন ইন্টারভ্যালই নেই না কেন আমরা, সেটা কিন্তু কিছু নাম্বার এস এর মধ্যে কিন্তু থাকবে না।
ঠিক আছে? এর জন্য মাইনাস আর 1 তো হবে না, তাহলে ইন্টেরিয়র অফ এস মানে এস সেটের ইন্টেরিয়র পয়েন্টের সেটটা হবে -1 থেকে 1 এর আগ পর্যন্ত এই সমস্ত রিয়াল নাম্বার। আশা করি বোঝা গেছে। তো এটা 3 নম্বর যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 22। ইফ এস ইকুয়ালস কিউ, the set of rational number, q টা set of rational number, then the set of interior point of s is, s সেটের ইন্টেরিয়র পয়েন্ট খুঁজতে হবে। কোশ্চেন নাম্বার 22, এস সেটটা দেওয়া আছে, কিউ দেওয়া আছে। কিউ মানে হচ্ছে এখানে রেশনাল নাম্বার, রেশনাল। তো আমরা ইন্টেরিয়র পয়েন্ট খুঁজতে হবে। আমরা ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন দুইভাবে বললাম। একটা ইন্টেরিয়র পয়েন্ট কোন একটা রিয়াল নাম্বার, এক্স রিয়াল নাম্বারটা এস সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে যদি এসটা কি হয়, নেইবারহুড হয়, মানে এক্স এর কি হবে, নেইবারহুড হবে। ঠিক আছে? তাহলে নেইবারহুড জিনিসটা কি সেটা বুঝতে হবে। নেইবারহুড হচ্ছে জাস্ট একটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে সাপোজ এ নেইবার যদি এ মাইনাস ডেল্টা বলি, এ প্লাস ডেল্টা বলি, তার মানে কি এর মধ্যে সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? মানে আমি বলতেই পারি যে 1 এর নেইবারহুড 0.7 বললাম টু 1.3 বললাম। মানে একে যে ওপেন ইন্টারভ্যালটা পাচ্ছি, যে ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত রিয়াল নাম্বার কিন্তু রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এই যে বিষয়। তাহলে এবার কিউ সেটটা কে যদি কিউ সেটের ইন্টেরিয়র কোনো একটা রিয়াল নাম্বারের ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, তাহলে কিউটাকে কি নেইবারহুড হতে হবে। এই কিউকে নেইবারহুড হতে গেলে তাহলে কিউকে যে কোনো ইন্টারভাল নয়, কিউ মানে আমি বললাম যে 1 থেকে 2 এর মধ্যে সমস্ত রেশন নাম্বার সাপোজ আমি ধরলাম, বা 1 থেকে 5 এর মধ্যে রেশন নাম্বার ধরলাম। 1 থেকে 5 এর মধ্যে এটা কি কখনো একটা ওপেন ইন্টারভ্যাল হতে পারে? কখনো হতে পারে না, কারণ যখনই আমি 1 থেকে 5 এর একটা ওপেন ইন্টারভ্যাল বলতে পারবো, কারণ নেইবারহুড হতে হবে। যদি এর কোনো একটা ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, সাপোজ কোনো একটা এক্স একটা রিয়াল নাম্বার যদি ইন্টেরিয়র পয়েন্ট হতে হয় এ সেটের, তাহলে এই কিউ সেটটাকে ওপেন নেইবারহুড হতে হবে। আর নেইবারহুড হতে হবে মানে কি একটা ওপেন ইন্টারভাল হতে হবে। আর ওপেন ইন্টারভাল হতে গেলে মানে কি সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করবে। এটা কখনোই সম্ভব না যে 1 থেকে 5 এর মধ্যে রেশন নাম্বারগুলো আবার সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করবে, কারণ এখানে সেট অফ রেশন নাম্বার। তাহলে এখানে ইরেশন নাম্বারগুলো কিন্তু রিপ্রেজেন্ট করবে না। তাহলে এটা কিন্তু ওপেন ইন্টারভ্যালই তৈরি হচ্ছে না। তাহলে আমরা এমন কোনো রিয়াল নাম্বারই পাবো না যেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। আমরা এভাবে সেকেন্ড ক্ষেত্রেও ভাবতে পারি যে কোনো একটা রিয়াল নাম্বার এক্স এর, একে কোনটা করে কোনো একটা ইন্টারভাল আমি নিলাম, এর থেকে বি নিলাম, হতে পারে 1 থেকে 2 নিলাম কিংবা 3 থেকে 5 নিলাম। আমরা নাম্বার লাইন যদি ড্র করি, সাপোজ এখানে 0, -1, 1, -2, 2, সাপোজ এই জায়গাটা কোনো একটা নাম্বার আছে, এটা আমি ইন্টেরিয়র পয়েন্ট যদি হতে হয়, তাহলে একে কন্টেন্ট করে একটা নেইবারহুড নেব, এই নেইবারহুডটা ওই কিউ এর মধ্যে থাকবে, মানে সেট অফ রেশন নামের মধ্যে থাকবে। এবার এই নেইবারহুড যখনই আমি বলছি বা একটা ওপেন ইন্টারভাল যখনই বলছি, তখনই কিন্তু এখানে সমস্ত রিয়াল নাম্বারকে কন্টেন্ট করে। তাহলে রিয়াল নাম্বার একটা সেট কখনোই কিন্তু রেশনাল নাম্বার সেটের মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে? পুরোটাই কন্টেন্ট করবে এরকম কিন্তু হবে না। বা রিয়াল নাম্বার আমি এভাবে বলতে রিয়াল নাম্বারের সেট কখনোই রেশনাল নাম্বারের সাবসেট হতে পারে না, কারণ আমরা বলতে পারবো না যে এটা কিন্তু এ থেকে বি এর মধ্যে এটা কখনোই কিউ এর সাবসেট হবে। এটা কখনোই বলতে পারবো না, এটা কখনোই সত্য হবে না। তার মানে কি আমরা এমন কোনো রিয়াল নাম্বারে পাবো না। যে কোনো নাম্বার আমি নিই, এই জায়গাটা আমি নিলাম, এখানে নেইবারহুড নেব, আমি বলতে পারবো না যে এই পুরো নেইবারহুডটা কির মধ্যে। কিউ মানে কি রেশনাল নাম্বার, আর এর মধ্যে রেশনাল আছে ইরেশনাল আছে, তাহলে এর সাবসেট তো আমি বলতে পারছি না। তাহলে আমি এরকম কোনো রিয়াল নাম্বার পাবো না যেটা কন্টেন্ট করছে। আর এমনি ফার্স্ট ডেফিনেশন থেকে বুঝতে পারবো যে নেইবারহুড হওয়া মানে কি তাকে ইন্টারভাল হতে হবে, তো কখনোই হবে না। তাহলে আমরা কোনো ইন্টেরিয়র পয়েন্টই কিন্তু পাবো না। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট অফ এস ক্ষেত্রে কত হবে, আই হবে। তো সেটা সি যে অপশনটা, এই অপশন
রাইট হবে, একটাও পয়েন্টও পাবো না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, set up all limit points of the set 2 by x plus 1 such that x belongs to minus 1 1 আর a। তাহলে এখানে একটা সেট দিয়ে আছে, সেই সেটের লিমিট পয়েন্টগুলো কি হয় সেটা আমাদেরকে দেখতে হবে। কোশ্চেন নাম্বার, সেটটা কিভাবে দেওয়া আছে, y প্লাস 1 such that, তো প্রথমে এই সেটের লিমিট পয়েন্ট আমাদেরকে বের করতে হবে। প্রথমে এই সেটের এলিমেন্টগুলো কি হতে পারে সেটা আগে তারপরে সে পয়েন্টের যে কনসেপ্টটা, ডেফিনেশনটা সেটা আমরা অ্যাপ্লাই করব। মিড পয়েন্টের ডেফিনেশন আমরা আগেও বলেছি, সেটা কি, কোন একটা পয়েন্ট, কোন একটা সেটের লিমিট পয়েন্ট হতে গেলে ওই পয়েন্টের যে কোনো নেইবারহুড নেই না কেন, ওই নেইবারহুডে ওই গিভেন সেটের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই সেটের লিমিট পয়েন্ট খুঁজতে গেলে প্রথমে এই সেটটা কোন ইন্টারভ্যালের মধ্যে থাকছে সেটাকে আমাকে বুঝতে হবে, তাহলে আমরা লিমিট পয়েন্টে এটা পেয়ে যাব। তো এটা দুইভাবে বোঝা যায়। তো এটা দিয়ে আমি y হিসাবে ডিফাইন করি, তো y ইকুয়ালস টু y x প্লাস 1, তাহলে এই yটা রিপ্রেজেন্ট করছে কিন্তু গিভেন সেটটা, এখানে আমি এস সেটটা বলি, তাহলে এস সেটটা রিপ্রেজেন্ট করছে এই yটাকে। এর y এর ভ্যালু কত, -1 থেকে 1 এর মধ্যে x এর ভ্যালু পুট করব, এই y গুলো কিন্তু পাবো। এটা গ্রাফিক্যাল মেথডেও করতে পারি আমরা, আমি দুটোই এক্সপ্লেন করছি। প্রথমে -1 যদি বসাতে যাই এখানে, কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটি চলে আসবে। -1 এর একটু আগে যদি বসাই, মানে এখানে 0.9, সাপোজ 0.9ই বসালাম, ঠিক আছে, তাহলে 2/0.9 প্লাস 1, 2/0.1 মানে 20। তাহলে 1 এর একটু আগে বসালাম মানে বিরাট একটা নাম্বার আছে, যখনই -1 বসে তখন ইনফিনিটি দিকে আছে, তখন -1 এর একটু আগে যখন আসবো একটা বড় নম্বর আস্তে আস্তে আসবে। যখন 0 বসাবো, 0 বসালে 2 হবে, 0 প্লাস 1 মানে 2 হবে। আর যখন 1 বসাবো, x এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে y এর ভ্যালু কত হবে, 2/2 মানে 1। তার মানে কি, ইনফিনিটি থেকে -1 যখন তখন ইনফিনিটি দিকে থাকছে, আস্তে আস্তে বড়, তারপরে বড় নাম্বার হচ্ছে, আস্তে 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 0 তে 2 হচ্ছে, তারপরে 1, মানে 1 থেকে ইনফিনিটি যাচ্ছে। তাহলে y সেটটা এটা কি 1 থেকে থাকবে। এটা আমরা এভাবেও বুঝতে পারি, এটা যদি গ্রাফটা, এটা যদি গ্রাফিক্যালি ড্র করতে চাই সেটা কিরকম আসবে, এটা y ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস 2 হচ্ছে, মানে রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে। যখনই এক্স ওয়াই এভাবে গুণ আকারে থাকবে তখনই কিন্তু রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়। এটা কিভাবে ড্র করব, এই রেক্টেঙ্গুলার হাইপারবোলা ড্র করার জন্য আমাদের অ্যাসিম্পটোট দরকার। 2/x প্লাস 1 এর অ্যাসিম্পটোট কিভাবে পাবো, অ্যাসিম্পটোট সেইভাবে পাবো যে নাম্বারটা x এর ভ্যালু, যেই নাম্বারটা বসালে আনডিফাইন্ড আসবে। x এর ভ্যালু -1 বসলে কিন্তু আনডিফাইন্ড আসছে বা ইনফিনিটি আসছে, তাহলে -x ইকুয়াল টু -1, x ইকুয়ালস টু -1 একটা অ্যাসিম্পটোট। x ইকুয়াল টু -1 আমি ড্র করব, মানে মোটামুটি এই জায়গাটা আসে আমার x মাইনাস, এই সময় গ্রাফিক্যালি আমরা বুঝলে খুব সুবিধা। এবার আরেকটা অ্যাসিম্পটোট খুঁজতে হবে। এবার এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করি, x এর ভ্যালু বের করলে হবে 2 মাইনাস y হবে। এখানে y এর ভ্যালু কত বসলে আনডিফাইন হবে, y এর ভ্যালু যদি 0 বসায় তাহলে কিন্তু আমার আনডিফাইন আসছে। y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 মানে x অ্যাক্সিস, এটা একটা অ্যাসিম্পটোট, x অ্যাক্সিসটাও একটা অ্যাসিম্পটোট। এই রেক্টেঙ্গুলার হাইপারবোলা আমরা জানি দুদিকে থাকে, তাহলে একদিকে এদিকে থাকবে, এইভাবে এইভাবে 0 তে 2 ভ্যালু থাকবে, এখানে এখানে 2 ভ্যালু, এইভাবে এইভাবে যাবে, এখানে টাচ করবে না, কারণ এটাও একটা অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট মানে কি, সেই জায়গাটা ইনফিনিটির দিকে চলে যাবে, আর এদিকেও থাকবে। তো এই এক্স এর রেঞ্জ কত আছে, -1 থেকে 1, -1 মানে এই -1 ইনফিনিটি দিকে আছে, আর এখানে 1 মানে এই জায়গাটায়, আর 1 এর ভ্যালুটা কত হবে, 1 এ 1 ভ্যালুটাই আসছে, ঠিক আছে, 1 এর হাইটটা কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এখানে সেটটা বলতে আমার y রেঞ্জটা, তাহলে -1 থেকে কাব আস্তে আস্তে উপরে দিয়ে যাচ্ছে, তাহলে 1 থেকে কাব আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছে, মানে ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে y রেঞ্জটা কি 1 টু ইনফিনিটি।
তাহলে এই গিভেন যে সেটটা সেটা কি অ্যাকচুয়ালি 1 2, আমরা এই সেটটা পেলাম। এবার আমার লিমিট পয়েন্ট খুঁজ, ঠিক আছে? তো লিমিট পয়েন্ট খোঁজার জন্য এটা 0, আমার এখানে 1, তাহলে এখান থেকে সমস্তগুলো আমার রিপ্রেজেন্ট করছে। লিমিট পয়েন্টে সেই নাম্বারটা হবে কোন একটা নাম্বার লিমিট পয়েন্ট হতে গেলে ওই সেটের ওই পয়েন্টের চারপাশে ওই পয়েন্টকে ঘিরে যে নেইবারহুডই নেই না কেন সেই নেইবারহুডে কিন্তু ওই গিভেন সেটের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পাবে। তবে 1 এর পর আমি যে কোনো এই জায়গাটায় একটা নাম্বার নিলাম, এই নাম্বারে যদি আমি যে ছোট নেইবারহুড বা বড় নেইবারহুডই নেই না কেন সেই নেইবারহুডে কিন্তু এই সেটের অনেক ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পাবো আমি। এবার যে কোনো নাম্বারে যে কোনো জায়গায় নিয়ে এই জায়গায় যত ছোট বড় ইন্টারভাল নিলে এর সঙ্গে অনেকগুলো পয়েন্ট পাবো। আরো ছোট আরো ছোট আরো ছোট যতই ছোট নিই না কেন ওই ছোট ওপেন ইন্টারভালের মধ্যে বা নেইবারহুডের মধ্যে এই সেটে অসংখ্য পয়েন্ট কিন্তু থাকবে। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে 1 এর পর থেকে সমস্ত ইনফিনিটি পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারই কিন্তু লিমিট পয়েন্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে 1 কি লিমিট পয়েন্ট হবে? এবার 1 লিমিট পয়েন্ট হতে গেলে তাহলে 1 কে কন্টেন করে 1 কে চারপাশে একটা নেইবারহুড নিব, সেই নেইবারহুডে এই সেটের অসংখ্য পয়েন্ট থাকতে হবে। কিন্তু এবার এখানে যদি নিই, এটা আমি নিলাম, অবভিয়াসলি কিন্তু এর মধ্যে কিন্তু অসংখ্য পয়েন্ট থাকবে, কারণ বাঁদিকে না থাকতে পারে কিন্তু এই ডান দিকে যে পোর্শনটা থাকবে সেখানে কিন্তু অসংখ্য পয়েন্ট কিন্তু থাকবে। এবার নেইবারহুডটা যতই ছোট নিই না কেন, অনেক যতই ছোট নিই না কেন এই ছোট এই জায়গাটায় কিন্তু এই এস সেটে কিন্তু অসংখ্য পয়েন্ট কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। বাঁদিকে হয়তো না পেতে পারি, আমাদের কি ওই যেটার লিমিট পয়েন্ট হতে হবে তাকে কন্টেন করে যে ইন্টারভালটা ওপেন ইন্টারভালটা বা নেইবারহুডটা তার মধ্যে আমার অসংখ্য পয়েন্ট থাকতে হবে। সে বাঁদিকে থাকুক ডান দিকে থাকুক সেটা আমার কোনো দেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে ওয়ানটাও কিন্তু লিমিট পয়েন্ট হচ্ছে। এর লিমিট পয়েন্ট হবে 1 হবে আর 10 টু ওয়ানটাও নিবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই সেটের মানে 1 টু ইনফিনিটি এই সেটের লিমিট পয়েন্ট বা ডেরাইভ সেট আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, এই সেটটাই হবে। আশা করি বোঝা গেছে। তো এটা প্রথম যে অপশনটা সেই অপশনটা। আমরা নেক্সট প্রশ্ন দেখি। Question number 24. Let S be a bounded above set of R and supremum of S equals M, then which of the following is true? তো S একটা যে কোনো একটা বাউন্ডেড অ্যাভাব সেট আছে যার সুপ্রিমানটা M আছে, তাহলে কোনটা সত্য হবে এটা জিজ্ঞেস। দেখি অপশনটা কি, M is always limit point, Mটা সবসময় লিমিট পয়েন্ট হবে। If M does not belongs to S, then M is a limit point, যদি Mটা S এর মধ্যে না থাকে তাহলে লিমিট পয়েন্ট হবে। If M belongs to S, then M is isolated point. If M does not belong to S, then M is not a limit point. তো এখানে বি অপশনটা হবে, সেটা আমরা এক্সপ্লেন করছি কিভাবে, সবগুলোই আমরা ভেরিফাই করব। প্রথমে আমরা ধরে নিলাম যে এমটা এস একটা সেট দিয়ে আছে, এটা বাউন্ডেড অ্যাভাব আছে। এস সেটটা কি আছে, বাউন্ডেড অ্যাভাব, মানে এস এর যে কোনো এলিমেন্টগুলো কি হবে একটা নির্দিষ্ট রিয়েল নাম্বার থেকে ছোট হবে, ঠিক আছে? এবার এস সুপ্রিমামটা কত বলেছে, সুপ্রিমাম অফ এস দিয়ে আছে, এম দিয়ে আছে। আমি প্রথমে ধরে নিলাম যে এর সুপ্রিমামটা এস এর মধ্যে কিন্তু নেই, মানে আমি এরকম ধরলাম এম ডাজ নট বিলংস টু এস। তাহলে এমটা যদি এস এর মধ্যে না থাকে এবং এটা যদি সুপ্রিমাম হয়, তাহলে সুপ্রিমামের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি, এই এম থেকে যা স্মল কোয়ান্টিটি যদি আমরা বিয়োগ করি, এম থেকে যা স্মল কোয়ান্টিটি বিয়োগ করি, তাহলে সেটা কিন্তু এই এস সেটের থেকেও আমরা ছোট নাম্বার, তার থেকে বড় কিন্তু নাম্বার আমরা পাবো, ঠিক আছে? মানে এম যদি সুপ্রিমাম হয়, সুপ্রিমাম যে ডেফিনেশন, এম যদি সুপ্রিমাম হতে হয় তাহলে এই এম নাম্বার থেকে যা স্মল কোয়ান্টিটি যদি আমরা বিয়োগ করি, তাহলে তার মধ্যে তার থেকে বড় নাম্বার আমরা এস সেটের নাম্বার কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা এম থেকে স্মল কোয়ান্টিটি বিয়োগ করি, তাহলে আমরা এমন এক্স পাবো যেটা এস এর মধ্যে থাকবে, যেটা এই রেঞ্জের মধ্যে থাকবে, মানে এখানে এক্স বিলংস টু।
তাহলে যখনই এম থেকে স্মল কোয়ান্টিটি বিয়োগ করব তখনই আমরা এমন এক্স পাবো যেটা এস এর মধ্যে থাকবে, মানে আমরা এস সেটের নাম্বার পেয়ে যাব, যেটা ওই স্মল কোয়ান্টিটি বিয়োগ করার পর যে নাম্বারটা পাবো তার থেকে বেশি পাবো। ঠিক আছে, আমরা বলতে পারবো এটা জাস্ট বাউন্ডারি পয়েন্ট, আমরা বলতে পারি। ঠিক আছে, এটা আমার বাউন্ডারি। ঠিক আছে, এই বাউন্ডারিটা এস সেটের মধ্যে থাকতেও পারে, না থাকতে পারে, এটা জাস্ট বাউন্ডারি। জাস্ট বাউন্ডারি থেকে একটু এদিক হওয়া আর একটু এদিক এদিক হওয়া মানে কি এই এসের জমিতে চলে আসা। ঠিক আছে, বিষয়টা এইরকম। এবার এবার লিমিট পয়েন্ট হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে যে যদি না হয় তাহলে এমটা লিমিট পয়েন্ট হবে কিনা। ঠিক আছে, তাহলে এম কে যদি লিমিট পয়েন্ট হতে হয়, ঠিক আছে, এম এখানে নাম্বার আছে, এম কে যদি লিমিট পয়েন্ট হতে হয় তাহলে এম কে কন্টেন করে যে নেবারহুডটা পাবো সেটা ওই এস কে কন্টেন মানে এক্স এর এস সেটের অসংখ্য এলিমেন্ট থাকতে হবে। তাহলে এম কে কন্টেন করে আমি দুদিকে নেবারহুড নিলাম, একদিকে সাপোজ আমি নিলাম এম মাইনাস ইপসাইলন, ডান দিকে এখানে যাই খুশি আছে। এর আমরা একটু আগে দেখালাম যে যখনই এম থেকে একটা ইপসাইলন স্মল কোয়ান্টিটি আমি বিয়োগ করছি তার থেকে বড় নাম্বার পাচ্ছি যেটা এসের। তার মানে কি যখনই আমি এম থেকে এম মাইনাস ইপসিলন এই ইন্টারভালের মধ্যে থাকছে এর মধ্যে কিন্তু আমি এস সেটের অসংখ্য এলিমেন্ট কিন্তু আছে, এস সেটের এলিমেন্ট হ্যাজ এলিমেন্ট অফ এস সেট। তাহলে ডেফিনেশন কি লিমিট পয়েন্টের, কোনো একটা রিয়াল নাম্বার লিমিট পয়েন্ট হতে গেলে ওরকে কন্টেন করে যেই নেবারহুডই নেই না কেন, ছোট বড় যেই নেবারহুড নেই না কেন, সেই নেবারহুডের ওই এস সেটের গিভেন সেটের অসংখ্য পয়েন্ট থাকতে হবে, এলিমেন্ট থাকতে হবে। তাহলে আমি এম কন্টেন করে যত স্মল কোয়ান্টিটি স্মল কোয়ান্টিটি আর একটু বড় যতই বিয়োগ করি না কেন এই পোর্শনে কিন্তু এই এস সেটের অসংখ্য এলিমেন্ট থাকবে। যেহেতু আমি এখানে বাউন্ডারি বলছি, কোনো একটা দেশের বাউন্ডারি যদি বলা হয়, বাউন্ডারি থেকে একটু এদিক হওয়া মানে কি সেই দেশের মধ্যে পাওয়া দেওয়া হয়ে যাচ্ছে এইটি। ঠিক আছে, তার মানে কি পাওয়া দেওয়া হচ্ছে মানে কি অসংখ্য জমি থাকছে, বিন্দু মাটি যদি হয় তাহলে মাটি কোণা থাকছে। তার মানে কি মাটি কোণা থাকা মানে কি যেটা বাউন্ডারি ছিল যেখান থেকে আমি পা দিলাম এটা একটা লিমিট পয়েন্ট হয়। এই হচ্ছে বিষয়। তাহলে এম কিন্তু একটা লিমিট পয়েন্ট হবে যদি এমটা যদি এস সেটের মধ্যে যদি না থাকে। বি অপশনটা ট্রু হয়ে যাচ্ছে, বাকি অপশনগুলো আমরা ভেরিফাই করব যেগুলো হবে না। ঠিক আছে, এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এক্সাম্পলটা জাস্ট এরকম নিচ্ছি, একটা বাউন্ডেড সেট নিব। সাপোজ এরকম নিলাম যে -1 1 -1 -হাফ 1 প্লাস হাফ -1 -1 +1 +1 এভাবে কিন্তু সেটের এলিমেন্টগুলো কিন্তু আছে। ঠিক আছে, এলিমেন্টগুলো দেখে বুঝতে পাচ্ছি আমি যদি নাম্বার লাইনে ড্র করি এখানে আমার 0 -1 এখানে 1 -3/2। ঠিক আছে, তো এই যে সেটটা আছে এই সেটের সবচেয়ে বড় নাম্বার যদি বলি সেটা হবে এটা হবে 3/2, আর সবচেয়ে ছোট যদি বলা হয় এইটা হবে -1, মানে -1 থেকে সবচেয়ে বেশি বিয়োগ এটাই হচ্ছে, তারপরে 1/3 বিয়োগ হচ্ছে, তারপরে 1/5 বিয়োগ হবে, তো সবচেয়ে বেশি বিয়োগ হবে এটা সবচেয়ে ছোট হবে, মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে যেটা ছোট হবে সেটা বড় হয় সেটা কিন্তু সুপ্রিমাম অথবা ইনফিমাম হয়। তো এর যদি সুপ্রিমামের কথা ভাবি, সুপ্রিমাম হবে এটা আমার এস সেট ধরলাম, সেটা কথা হবে ক্যাপিটাল এম হবে। আর ইনফিমাম, যেটা ইনফিমাম এখানে আলোচনা নেই, দুটো আলোচনা হয়ে যাবে একসাথে, যদি ইনফিমাম দিয়েও কোশ্চেন যদি থাকে সেটা হবে এম হবে। ক্লিয়ারলি কিন্তু এখানে সুপ্রিমাম যেটা আছে সেটা কিন্তু এস সেটের মধ্যে গেছে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো এই সুপ্রিমামটা কি লিমিট পয়েন্ট হবে কিনা। প্রথম যে অপশনটা আছে অলওয়েজ লিমিট পয়েন্ট হবে, অলওয়েজ কি লিমিট পয়েন্ট হবে সেটা আমরা এবার দেখব। কিংবা 3 নম্বর যে অপশনটা আছে এখানে যদি এস এর মধ্যে থাকে তাহলে আইসোলেটেড পয়েন্ট মানে লিমিট পয়েন্ট হবে কিনা, হবে সেটা বলছে। এবার এই ক্ষেত্রে কি এমটা কি লিমিট পয়েন্ট হবে সেটা আমরা দেখি। এমটা লিমিট পয়েন্ট দেখার জন্য কি এমটা লিমিট পয়েন্ট হতে গেলে কি আহ, এখানে একটু ভুল লিখেছি, সুপ্রিমামের সেটা কত হবে 3/2 হবে, আর
এটা হবে -3/2। ঠিক আছে, আমি রিপিট করছি আবার, এখানে একটু মিস্টেক হয়েছে। তো এই সেটের সবচেয়ে বড় এলিমেন্ট কত পেলাম? 3/2 পেলাম, আর সবচেয়ে ছোট এলিমেন্টটা কত? -3/2। তাহলে সুপ্রিমামটা অবভিয়াসলি 3/2 হবে, আর ইনফিমামটা -3/2। ঠিক আছে, এটা আমরা ক্যাপিটাল এম হিসাবে ধরলাম সুপ্রিমামটা। এবার এটা কিন্তু ক্লিয়ারলি এস এর মধ্যে কিন্তু আছে, এটাও কিন্তু ক্লিয়ারলি এস এর মধ্যে কিন্তু আছে। এখানে সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই কিন্তু এস সেটের মধ্যে কিন্তু কন্টেন্ট করছে। এবার এটা লিমিট পয়েন্ট হবে কি না, বা এখানে সি যে অপশানটা বা ফার্স্ট যে অপশানটা, সেটা আমরা এবার ভেরিফাই করবো। আমাদের লিমিট পয়েন্ট হবে, আমাদের এর মধ্যে এসের মধ্যে থাকে, তাহলে কিন্তু লিমিট পয়েন্ট হবে। এবার এটা যদি লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে এই 3/2 যদি লিমিট পয়েন্ট হতে হয়, তো 3/2কে কন্টেন্ট করে যে কোনো নেবারহুডে নিলে এস সেটের অসংখ্য লিমিট পয়েন্ট কিন্তু আমরা পাবো। এটা কিন্তু কখনোই হবে না, কারণ 3/2 এখানে এলিমেন্টগুলো যদি আমি দেখতে চাই, যখন এখানে প্লাস যদি আমি দেখি, তাহলে প্লাসগুলো কি হচ্ছে? 1 প্লাস 1/2 হচ্ছে, 1 আছে, তারপর 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4। মানে কি, প্রথমে 3/2 সবচেয়ে বড় হচ্ছে, তারপরে একটু আগে আসছে, তারপর আস্তে 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 কিন্তু অনের দিকে যাচ্ছে। তাহলে অনের দিকে যাচ্ছে। সিমিলারলি মাইনাসগুলো যদি নিই, তাহলে -3/2 থেকে আস্তে আস্তে কমতে 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 বাড়তে 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 -1-এর দিকে যাচ্ছে। তাহলে এটা যখন আমরা আগেও বলেছিলাম যে এলিমেন্টগুলো যদি একটা নির্দিষ্ট নাম্বারের দিকে যায়, তখন সেটা লিমিট পয়েন্ট হয়। তাহলে -1 লিমিট পয়েন্ট হবে, আর 1 লিমিট পয়েন্ট হবে। এখানে কিন্তু 3/2 কিন্তু লিমিট পয়েন্ট হবে না। -1 কেন হবে? কারণ -1কে আমি কন্টেন্ট করে যে নেবারহুডই নেই না কেন, সেই নেবারহুডকে কন্টেন্ট করে আমি ওই সেটের অসংখ্য এলিমেন্ট পাবো। কারণ আমি -1 -1/n এরকম ফরম্যাট আছে। আমি যেই নেবারহুডই ছোট বড় যেই নেবারহুডই নেই না কেন, আমরা এমন কিছু n খুঁজে পাবো যেটা এই এই জায়গাটা কিন্তু আমি অ্যাসাইন করে দিতে পারবো। ঠিক আছে, n ইচ্ছা মতো চুজ করে। তার মানে কি, এই যেই ছোট ইন্টারভ্যালই নিই না কেন, সেই ইন্টারভ্যালের মধ্যে এই সেটে কিন্তু অসংখ্য এলিমেন্ট থাকছে। সিমিলারলি 1 এর ক্ষেত্রেও তাই। তাহলে এটা একটা লিমিট পয়েন্ট হচ্ছে, এটা একটা লিমিট পয়েন্ট হচ্ছে। তাহলে এস সেটের লিমিট পয়েন্ট যদি আমি বলতে চাই, লিমিট পয়েন্ট অফ এস, সেটা কত হচ্ছে? -1 আর 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তো 3/2 হবে না, কারণ 3/2 কন্টেন্ট করে আমি এই ইন্টারভ্যালটা নিলাম। সাপোজ এই ইন্টারভ্যালটা নিলাম, এই ইন্টারভ্যালে কিন্তু ওই সেটে কোনো এলিমেন্ট খুঁজে পাবো না। ঠিক আছে, কারণ 3/2 এর পর চলে যাচ্ছে কত? 4/3, 4/3 মানে মোটামুটি এরকম জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু গ্যাপ থাকছে, কারণ একটু ছোট ইন্টারভ্যালে যদি নেই, তাহলে সেই ইন্টারভ্যালে কিন্তু ওই সেটে আমি এলিমেন্ট খুঁজে পাচ্ছি না। তাহলে 3/2 কিন্তু লিমিট পয়েন্ট হতে পারছে না। সিমিলারলি -3 লিমিট হবে না, হতে পারছে না। এখানে সুপ্রিমামটা লিমিট পয়েন্ট, কিন্তু সুপ্রিমামটা এস সেটের মধ্যে থাকছে। সুপ্রিমামটা এস সেটের সুপ্রিমাম যেটা, সেটা এস সেটের মধ্যে থাকছে, কিন্তু সেটা কিন্তু লিমিট পয়েন্ট হচ্ছে না। এই লিমিট পয়েন্ট কিন্তু অন্য একটা হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমরা ভেরিফাই করে দিতে পারবো যে সর্বদাতা লিমিট পয়েন্ট হবে, সেটা না। তাহলে এটা হচ্ছে না। যদি এস সেটের মধ্যে থাকে, যেটা আমরা দেখলাম সুপ্রিমামটা এস সেটের মধ্যে আছে, তারপরেও কিন্তু লিমিট পয়েন্ট হচ্ছে না, তাহলে এই অপশনটাও কিন্তু হবে না। আর এটাতে এটা কন্ট্রাডিক্টরি, এটা সত্য হচ্ছে মানে এটা অবভিয়াসলি মিথ্যা হবে। তাহলে বি অপশনটাই রাইট। ঠিক আছে, এখানে ইনফিয়াম দিয়েও কোশ্চেন থাকতে পারে। ইনফিয়াম দিয়েও কোশ্চেন থাকলে এক্সপ্লেনেশনটা সেমই থাকবে। আসলে বিষয়টি বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 25। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? কোনটা সত্য না, সেটা আমাদের জানতে চাই। কি আছে অপশনগুলো? দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার ইজ ক্লোজ। ন্যাচারাল নাম্বারের যে সেটটা, সেটা ক্লোজ সেট হবে। সেট অফ রিয়েল নাম্বার ইজ ক্লোজ। সেট অফ ইন্টিজার ইজ ক্লোজ। সেট অফ অল রেশনাল নাম্বার ইজ ক্লোজ। তো এখানে কোনগুলো ক্লোজ হবে, কোনটা সত্য না, কোনটা মিথ্যা, সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে ক্লোজ রিলেটেড কোশ্চেন, তো ক্লোজ সেট কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। আর ক্লোজ সেট জানতে গেলে আমাদের লিমিট পয়েন্ট জানতে হবে। লিমিট পয়েন্ট আমরা তো জেনেছি, এর ক্লোজ সেট সম্বন্ধে আমরা জানবো। সেটা আমি ডেফিনেশনটা একটু এক্সপ্লেন করে দিই, তারপরে আমরা অপশানগুলোতে আসছি। ক্লোজ সেট,
কোন একটা সেট ক্লোজ হবে যদি এর সমস্ত লিমিট পয়েন্টগুলো ওই সেটেরই এলিমেন্ট, মানে যে কোনো একটা সেটের এই সেটের যে লিমিট পয়েন্টগুলো আমরা পাবো সেটা ওই ওই সেটেরই মেম্বার হবে, তাহলে সেটা ক্লোজ সেট হবে। আমি বলতে পারি এ সেট ক্লোজ ইফ ইস অফ ইটস লিমিট পয়েন্ট মেম্বার অফ দ্য সেট। তা কোনো একটা সেটের আমি লিমিট পয়েন্টগুলো খুঁজবো, এবার লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যেই থাকে, তাহলে সেটা ক্লোজ সেট হবে। আর একটা আমরা মনে রাখবো ফাই যে সেট, ফাই সেটটা হবে ক্লোজ সেট হবে, কারণ ফাই সেটে লিমিট পয়েন্ট ফাই সেটে কোনো এলিমেন্টই নাই, তাহলে লিমিট প্রশ্নই আসছে না, লিমিট পয়েন্ট অফ ফাই হচ্ছে, ঠিক আছে, মানে নাম্বার অফ লিমিট পয়েন্ট কথা হচ্ছে ফাই হচ্ছে, ঠিক আছে। তাহলে ফাই হলে তাহলে আমরা এটা অটোমেটিক্যালি এটা স্যাটিসফাই করবে যে আমরা কোনো পয়েন্টই পাবো না যেটা ওর মধ্যে কন্টেন্ট করবে না, এরকম কোনো বলতেও পারবো না, সেজন্য ফাই সেটটা ক্লোজ হবে। আরটা হচ্ছে ফাইনাইট সেট যদি হয় সেটা হবে ক্লোজ সেট, এটা আমরা এক্সপ্লেন করছি। ফাইনাইট সেট এটা কিভাবে, এখানে আমরা যেটা ক্লোজ সেটের যে ডেফিনেশন নিলাম, তাহলে কি বলছে, সেট ইজ ক্লোজ ইফ ইচ অফ ইটস লিমিট পয়েন্ট ইজ মেম্বার অফ দ্য সেট। তার মানে কি লিমিট পয়েন্টের যে সেটটা, মানে লিমিট পয়েন্ট যে সেটটা, সেই সেটটা কি ওই এস সেটের মধ্যে কন্টেন্ট করবে। তার মানে কি ওই লিমিট পয়েন্ট সেট আর এস সেটে যদি ইউনিয়ন করি অবভিয়াসলি কি হবে, এস সেট হবে। এস ড্যাশ মানে কি লিমিট পয়েন্ট সেট, লিমিট পয়েন্ট সেটটা ওই সেটের মধ্যে এস সেটের মধ্যে কন্টেন্ট করবে, তার মানে কি লিমিট পয়েন্টের সেট আর এস সেটের ইউনিয়ন করলে ওই সেটটা আসবে, আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই আমরা বলে দিতে পারবো ক্লোজার। এটা থেকে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো, ঠিক আছে। ফাই সেটের ক্ষেত্রে যদি আমি দেখি, তো ফাই সেটে যদি আমি লিমিট পয়েন্ট বলি তো সেটা ফাই হবে, আর এর সাথে ফাইয়ের ইউনিয়ন করলে কথা হচ্ছে ফাই, ফাই আসছে, তাহলে এটা আবার ব্যাক আসছে, সেই জন্য ফাই সেটটা কি ক্লোজ সেট হচ্ছে। এর ফাইনাল সেটের ক্ষেত্রে যদি দেখি, ফাইনাল সেট মানে কি 1 2 3 এরকমভাবে নাম্বার থাকবে, সাপোজ 1 থেকে 4 5 পর্যন্ত একটা নাম্বারে একটা সেট নিলাম, ঠিক আছে। এই সেটের লিমিট পয়েন্ট যদি খুঁজি, তো এই সেটের লিমিট পয়েন্ট কিন্তু একটাও লিমিট পয়েন্ট আমরা পাবো না। লিমিট পয়েন্ট আমরা আগেও বললাম যে এমন একটা নাম্বার হতে হবে সেই নাম্বারকে কন্টেন্ট করে যে নেইবারহুডে নেই না কেন ওই সেটের অসংখ্য সংখ্যা মেম্বার থাকতে হবে। এখানে অসংখ্য সংখ্যা ফাইনাল সেটে অসংখ্য মেম্বার থাকার প্রশ্নই আসছে না, ঠিক আছে, তাহলে এর কোনো লিমিট পয়েন্টই কিন্তু থাকবে না, ঠিক আছে। কারণ আমরা যে কোনো নাম্বার নেই, সাপোজ আমি ওয়ানকে নেইবারহুড নিলাম, ওয়ানের চারপাশে ছোট্ট একটা নেইবারহুড নিলাম, সেই নেইবারহুডে এই সেটের এলিমেন্ট থাকবে থাকবে না, তাহলে এর লিমিট পয়েন্ট যদি এটা যদি আমি এস এ লিখি, এই যে লিমিট পয়েন্টের সেট মানে এস বার, সেটা কত হবে, ফাই হবে, মানে কোনো লিমিট পয়েন্ট কিন্তু আমরা পাবো না, থাকবে না। এবার এলিমেন্ট পয়েন্ট থাকবে না, এবার এস ড্যাশ সাথে সাথে এস এর ইউনিয়ন করি, তাহলে কি এস এস, তাহলে ইউনিয়ন করলে কি আছে, ফাই হচ্ছে ইউনিয়ন এস, তার মানে কি এসটাই ব্যাক পাচ্ছে, তাহলে কি এর লিমিট পয়েন্টের সাথে ওই সেটের ইউনিয়ন করে ওই সেটটাই ব্যাক পাচ্ছে, তাহলে যদি এটা কন্ডিশন হোল্ড করে তাহলে কি হবে, সেটা ক্লোজ সেট হবে, ঠিক আছে। তো এখানে এর অপশানগুলোতে চলে আসি আমরা। প্রথমে কি আছে, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেটার নাম্বার ন্যাচারাল নাম্বার ইজ ক্লোজ। ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে, তাহলে এই সেটটা, এটা আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এই সেটের লিমিট পয়েন্ট কি হতে পারে সেটা দেখব। তো যেহেতু এটা কাউন্টেবল সেট হচ্ছে 1 2 3 4 করে যাচ্ছে এবং কোনো রিয়াল নাম্বার পাবো না যার যে কোনো নেইবারহুড নিলে ওই সেটে অসংখ্য মেম্বার কিন্তু পাবো, অসংখ্য মেম্বার পাবো। সাপোজ আমি 3 2 নিলাম, এখানে আমার 0 আছে, এখানে 1 আছে, 3 2, তাহলে 3 2 চারপাশে যে নেইবারহুডে নেই এসে অসংখ্য মেম্বার পাবো, খুব জোর হয়তো এই বড় একটু নেইবারহুড হলে 1 কে পাবো, কিংবা আরো একটু বড় নিলে 3 কে পাবো, কিন্তু লিমিট পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যে কোনো নেইবারহুডে নেই না কেন, ছোট বড় যেই নেইবারহুডে নেই না কেন সেই নেইবারহুডে কিন্তু অসংখ্য লিমিট পয়েন্ট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু যে কোনো নেইবারহুডটা ইম্পর্টেন্ট, এই কমিটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ছোট বড় যে কোনো নেইবারহুড। তাহলে এমন রিয়াল নাম্বার আমি খুঁজে পাবো না তাকে কন্টেন্ট করে
তার চারপাশে আমি যে কোনো ছোট বড় যেই নেইবারহুডে নেই না কেন সেই নেইবারহুডে এই সেটে অসংখ্য এলিমেন্ট থাকবে, এরকম কিন্তু পাবো না। তাহলে এর কিন্তু লিমিট পয়েন্ট কিন্তু নেই। তো সেট অফ ন্যাচারাল নাম্বারের যে লিমিট পয়েন্টের সেট সেটা কি আছে? পাই আছে, কোন লিমিট পয়েন্ট কিন্তু নেই। তাহলে এবার এন ড্যাশের সাথে এন এর যদি আমি ইউনিয়ন করি, তাহলে ফাই ইউনিয়ন এন হচ্ছে, তারপর এনটাই কিন্তু ব্যাক আসছে। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা সেটের লিমিট পয়েন্টের সেটের সাথে সেই সেটের যদি আমি ইউনিয়ন করে সেই সেটটাই ব্যাক পাই, তাহলে কি হবে? সেটটা ক্লোজার হবে। তাহলে এই সেটটাই হবে ক্লোজ সেট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট কি আছে? এটা হলো সেট অফ রিয়াল নাম্বার ইজ ক্লোজ, মানে সেট অফ রিয়াল নাম্বারটা ক্লোজ, এটা আমাদের বলছে। তো রিয়াল নাম্বার মানে সমস্ত রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার নাম্বার লাইনে যে কোনো জায়গায় পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যেই যেই জায়গা নাম্বারটা নিই না কেন, সেই নাম্বারটা তারপরে যে ছোট নেইবারহুড বা বড় নেইবারহুড বা ছোট নেইবারহুড নিই না কেন, রিয়েল নাম্বারে অসংখ্য নাম্বার কিন্তু থাকবে। তাহলে রিয়েল নাম্বারের যদি আমি ডিরাইভ সেট বা সেট অফ লিমিট পয়েন্ট বলি, সেটা কিন্তু পুরো রিয়েল নাম্বারটাই কিন্তু হবে। ঠিক আছে, তাই সে রিয়েল নাম্বারের লিমিট পয়েন্ট কিন্তু পুরো রিয়েল নাম্বারটাই হচ্ছে। এবার রিয়েল নাম্বারের লিমিট পয়েন্টের সাথে রিয়েল নাম্বার যদি আমরা ইউনিয়ন করি, তাহলে আর ইউনিয়ন আর হচ্ছে, মানে পুরো আরটাই ব্যাক আসছে। তাহলে আর রিয়েল নাম্বারের লিমিট পয়েন্ট সেটের সাথে রিয়েল নাম্বারের ইউনিয়ন করলে রিয়েল নাম্বারটাই ব্যাক আসছে, মানে পুরো ওটাও ক্লোজের যে কন্ডিশন সেটা কিন্তু স্যাটিসফাই করছে। কিংবা আমি এভাবেও ভাবতে পারি যে ক্লোজের যে ফার্স্ট ডেফিনেশন কি? ইচ অফ ইটস লিমিট পয়েন্ট ইজ এ মেম্বার অফ দ্য সেট। এবার রিয়াল নাম্বারের যে নাম্বারের লিমিট পয়েন্ট হয়, লিমিট পয়েন্টের ফার্স্ট ডেফিনেশন কি? এ রিয়াল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট, ওখানেই লুকিয়ে আছে। এ রিয়াল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট মানে কি? প্রথমেই তো বলেছে রিয়াল নাম্বার, তাহলে অবশ্যই রিয়াল নাম্বার মানে কি? এর মেম্বার হবে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি যে যেটাই লিমিট পয়েন্ট হবে না কেন আর এর রিয়াল নাম্বারের, সেটা অবভিয়াসলি রিয়াল নাম্বারই হবে। তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, ক্লোজ হচ্ছে, এটাও ক্লোজ হলো, এটাও ক্লোজ হলো। তারপরে সেট অফ ইন্টিজার ইজ ক্লোজ, ইন্টিজারের ক্ষেত্রে ক্লোজ হবে কিনা? ইন্টিজারের ক্ষেত্রে, ইন্টিজারের যা আমাদের ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও তাই একই। ঠিক আছে, ইন্টিজারের ক্ষেত্রে কি? প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 এভাবে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এবার এর যদি লিমিট পয়েন্ট বলি, ইন্টিজারের লিমিট পয়েন্ট সেটা কত হবে? 5 হবে। আমার কোনো রিয়েল নাম্বার পাবো না যাকে কন্টেন্ট করে যে কোনো নেইবারহুড, সেই নেইবারহুডটা ওই নেইবারহুডে অসংখ্য এই সেটের পয়েন্ট থাকবে, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটা 5 হচ্ছে। এবার সেট অফ ইন্টিজারের লিমিট পয়েন্টের সাথে ইন্টিজার যদি আমরা ইউনিয়ন করি, আবার ইন্টিজার আইটাই ব্যাক আসবে, কারণ এটা 5 হচ্ছে। 5 এর সাথে কোনো সেটে যদি ইউনিয়ন করা হয়, সেই সেটটাই ব্যাক আসে। আর এই কন্ডিশন স্যাটিসফাই করা মানে সেটা হচ্ছে ক্লোজার কন্ডিশনকে স্যাটিসফাই, এটাও ক্লোজ হচ্ছে, এটাও ক্লোজ হলো। এবার লাস্ট যেটা আছে, সেট অফ দ্য সেট কিউ অফ রেশনাল নাম্বার ইজ এ, সরি, সেট অফ কিউ রেশনাল নাম্বার ইজ এ ক্লোজ। কিউটা ক্লোজ হবে কিনা সেটা হবে বল। কিউ, তাহলে কিউ মানে কি? আমার রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের লিমিট পয়েন্টগুলো প্রথমে খুঁজতে হবে। এবার আমরা আগেও দেখেছি রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট কিন্তু রিয়াল নাম্বার হয়। ঠিক আছে, কারণ সেটা আমি এক্সপ্লেন করছি। রেশনাল নাম্বার আমরা কি জানি? বিটুইন টু এনি রেশনাল নাম্বার দেয়ার ইজ ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এবার আমি যদি যে কোনো একটা রেশনাল নাম্বার নিলাম, সাপোজ 3-2 একটা রেশনাল নাম্বার নিলাম, যেটা নাম্বার লাইনে এই জায়গাটায় আছে। ঠিক আছে, -3 এখানে 0 নিলাম ধরো। এবার এর চারপাশে যে নেইবারহুডই নিই না কেন, সেই নেইবারহুডে কিন্তু অসংখ্য রেশনাল নাম্বার কিন্তু আমরা পাবো, কারণ আমরা জানি যে কোনো নাম্বার লাইনে যে কোনো ছোট জায়গায় নিই না কেন, যে কোনো দুটো ছোট জায়গায় নিই না কেন, সেখানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার আছে
ইরেশনাল নাম্বারও কিন্তু আছে। তাহলে আমি এই নাম্বার লাইনে যে কোনো জায়গায়, এই জায়গাটাও যদি একটা নাম্বার নিই, একটা রেশনাল নাম্বার নিলাম, সাপোজ 7-2 নিলাম, তাকে কন্ট্যাক্ট করে যে নাম্বারই নিই না কেন সেখানে অসংখ্য রেশনাল নাম্বার কিন্তু আমার পাবো। ঠিক আছে, এইভাবে সমস্ত রেশনাল নাম্বার কিন্তু লিমিট পয়েন্ট হচ্ছে। এই যে আমি ইরেশনাল নাম্বার নিই, সাপোজ এখানে আমি √2 একটা নাম্বার নিলাম, এটা আমার ইরেশনাল নাম্বার। নাম্বার লাইন মানে কি, রিয়েল নাম্বার যে কোনো একটা জায়গাটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করবে, সাপোজ এই জায়গাটায় √2টা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার এই √2কে চারপাশে এই √2 লিমিট পয়েন্ট হবে কিনা সেটা আমরা দেখব। √2টা রেশনাল নাম্বার লিমিট পয়েন্ট হবে কিনা সেটা যাচাই করব। √2কে কন্টেন্ট, √2 চারপাশে যদি আমি যে কোনো ছোট নেবারহুডে নিয়ে নাও, সাপোজ এই নেবারহুডে নিলাম, এবার এই নেবারহুডে এই কিউ এর মানে রেশনাল নাম্বার, অসংখ্য রেশনাল নাম্বার পাবো কিনা দেখব। অবভিয়াসলি এই নেবারহুডে কিন্তু আমি অসংখ্য রেশনাল নাম্বার কিন্তু খুঁজে পাবো, কারণ আমরা এখানে রিয়াল নাম্বার, এখানে একটু আগে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এই দুই নাম্বারের মধ্যে কিন্তু অসংখ্য রেশনাল নাম্বার কিন্তু আছে, আমরা জানি। ঠিক আছে, তাহলে এই √2কে, √2র নেইবারহুডে, যেই নেইবারহুডে নিজে কেন এই বড় নেইবার নিলাম বা আরো ছোট নেইবার নিলাম, সেই নেইবারহুডে কিন্তু কিউ সেটের অসংখ্য মেম্বার কিন্তু আছে। তাহলে √2 কিন্তু এটাও কিন্তু লিমিট পয়েন্ট হয়ে গেল। তাহলে এইভাবে যেই নাম্বারই নিই না কেন, এই রিয়েল নাম্বার লাইনে যে কোনো নাম্বার নিই না কেন, তাকে কন্টেন্ট করে ছোট বড় যেই নেইবারহুডই নিই না কেন, ওপেন ইন্টারভাল নিই না কেন, সেই ওপেন ইন্টারভালে কিন্তু অসংখ্য রেশনাল নাম্বার কিন্তু পাবো। তার মানে কি, নাম্বার লাইনে যে কোনো নাম্বারই কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাবে এই রেশনাল নাম্বার। এই জন্য রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট হচ্ছে রিয়াল নাম্বার। আর ক্লোজ হতে হলে কি হতে হয়, লিমিট পয়েন্ট যেগুলো হয় সেটা ওই সেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এখানে আমি কি পেলাম, রিয়াল নাম্বার পেলাম। রিয়াল নাম্বার কি ওই কি রেশনাল নাম্বারের মধ্যে থাকবে? মানে কি, আমি কিউ ড্যাশ ইউনিয়ন কিউ যদি করি, তাহলে আর ইউনিয়ন কিউ হচ্ছে, আর রিয়াল নাম্বার আর রেশনাল নাম্বার ইউনিয়ন করলে কত পাবো, আমি রিয়াল নাম্বার পাবো। তাহলে আমার হওয়ার উচিত কি ছিল, যে কোনো একটা সেটের ডেরাইভ সেটের সাথে, সেট আপ লিমিট পয়েন্টের সাথে সেই সেটের ইউনিয়ন করলে এই সেটটাই ব্যাক আসার কথা ছিল, কিন্তু এখানে সেটা কি আসছে না, অন্য একটা সেট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু নট ক্লোজ, নট, কারণ রিয়াল নাম্বার মানে যেমন এখানে √2টা লিমিট পয়েন্ট হচ্ছে, সেই লিমিট পয়েন্টটা কিন্তু কিউবের মধ্যে কিন্তু নেই। ক্লোজ হতে গেলে অবশ্যই কি সেই সেটের মধ্যে থাকতে হবে, √2 সেটের মধ্যে থাকছে না, সেজন্য ক্লোজ হবে না। তো এখানে ডি অপশনটা আছে, নট কারেক্ট বলেছে, ডি অপশনটা সেটা তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন নাম্বার 26, দ্য সেট A0 A1 A2 ... A9 AI real number is close open both open and close neither open or close। এই সেটটা কি হবে, ক্লোজ হবে না ওপেন হবে, বোথ ওপেন অ্যান্ড ক্লোজ না নাইদার ওপেন অ্যান্ড ক্লোজ, সেটা আমাদের জিজ্ঞেস। তো এখানে যে সেটটা দেওয়া আছে সেটা এলিমেন্ট আছে A0 A1 A2 ... তাহলে এখানে জাস্ট 10টা এলিমেন্ট দেওয়া আছে পরপর। ঠিক আছে, তাহলে এই সেটে যে নাম্বার অফ এলিমেন্টের কথা বলি সেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 10টা। তাহলে এটা কি একটা ফাইনাইট সেট, যখন নাম্বার কতগুলো এলিমেন্ট আছে একটা সেটের গুনতে পারবো, মানে সেটা ফাইনাইট সেট হবে। আর ফাইনাইট সেট কি হয়, ক্লোজ হয়, সেটা আমরা আগেও দেখলাম। কারণ ফাইনাইট সেটের যে লিমিট পয়েন্ট, এটা যদি আমি সেট ধরি, এই এস সেটের লিমিট পয়েন্ট কি হবে, ফাই হবে, কারণ এখানে ফাইনাইট সেট। কারণ অসংখ্য লিমিট পয়েন্ট হতে গেলে কি, কোনো একটা রিয়াল নাম্বার পাবো, সেই রিয়াল নাম্বার কন্টেন্ট করে এ সেটে অসংখ্য পয়েন্ট থাকতে হবে। এটা কিন্তু হবে না, এমন কোনো রিয়াল নাম্বার পাবো না যেটা অসংখ্য মেম্বার কিন্তু থাকবে ওই নেইবারহুডের মধ্যে। ঠিক আছে, এবার আরেকটা কথা হচ্ছে লিমিট পয়েন্ট হতে হলে যে কোনো নেইবারহুড। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো বলতে পারে যে এটা 1 ধরলাম, এটা সাপোজ 1.5, আমি যদি 1.3 নিই, কেউ বলতে পারে যে 1.3-র দুটো নেইবারহুড নিলাম, যে নেইবারহুড এখানে সাপোজ 0.59 আছে আর এখানে 1.7 আছে, এটা 1.3 নেইবারহুড। এই নেইবারহুডে তো এগুলো সবগুলো থেকে আছে, তাহলে তো লিমিট পয়েন্ট হবে না, এটা কখনোই না। লিমিট পয়েন্ট ডিফারেন্স হচ্ছে এই 1 থেকে যদি লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে বড় ছোট যাই নেবারহুড নিই না কেন সেই নেবারহুডে কিন্তু অসংখ্য পয়েন্ট থাকতে হয়। এটা হচ্ছে বিষয়, যে কোনো নেবারহুড, সেটা কখনোই হবে না। সেজন্য কি, এই ফাইনাইট সেটের লিমিট পয়েন্ট কি হবে, হাই হবে, থাকবে না।
আমরা এখানে যদি এই সেট অফ এ লিমিট পয়েন্ট সেটের সাথে এই সেটে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে, এক আসবে, মানে আই হচ্ছে আই শেষ করলে ব্যাক আসছে, এটা ক্লোজ হয়ে যাবে। প্রথম যে অপশনটা ওপেন হবে কিনা সেটা আমরা দেখি। ওপেন হতে হলে কি হয়, আহ, ওই কোনো একটা সেট যদি ওপেন সেট যদি হতে হয় ওই সেটের সমস্ত এলিমেন্টগুলোর ইন্টেরিয়র পয়েন্টগুলো ওই সেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। মানে ওই সেটের সমস্ত ইন্টেরিয়র পয়েন্টগুলো, মানে ওই সেটটা সমস্ত ইন্টেরিয়র পয়েন্ট, ওই সেটে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের ইন্টেরিয়র পয়েন্টটা ওই সেটের মধ্যে নেইবারহুড হতে হবে, ঠিক আছে। এবার এটা নেইবারহুড হতে গেলে একটা ওপেন ইন্টারভাল হবে, এটা কখনো একটা ওপেন ইন্টারভাল না, একটা নির্দিষ্ট নাম্বার থেকে একটা নির্দিষ্ট নাম্বার কাউন্টেবল আকারে যাচ্ছে। আর ওপেন ইন্টারভাল বা নেইবারহুড হতে গেলে ওই মধ্যে সমস্ত রিয়াল নাম্বার, এটা যদি 1 ধরি, এটা 1.5 ধরি, এটা কখনোই রিপ্রেজেন্ট করছে না যে 1 থেকে 1.5 এর মধ্যে সমস্ত রিয়াল নাম্বার রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু হচ্ছে না। তাহলে ওপেন সেট হতে গেলে ওটাকে অবশ্যই ওর সমস্ত নাম্বারের নেইবারহুড হতে হবে। তাহলে নেইবারহুডের প্রশ্নই আসছে না, ঠিক আছে। এখানে কাউন্টার নাম্বার মানে ফাইনাইট নাম্বার মানে নেইবারহুড কখনোই হতে পারবে না বা ওপেন ইন্টারভাল হতে পারবে না। তাহলে ইন্টেরিয়র পয়েন্টের কথাও আসছে না, মানে ওপেন সেটের কথাও কিন্তু আসছে না। তো এখানে ক্লোজ যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটা সত্য না সেটা জিজ্ঞেস করেছে। দ্য সেট n অফ ন্যাচারাল নাম্বার ইজ কাউন্টেবল, সেট রিয়াল নাম্বার, the set R of all real number is countable, set I of all integer is countable, the set Q of rational number is countable. তো এখানে এখানে কাউন্টেবল আছে, হ্যাঁ সবগুলো তো কোনটা সত্য না সেটা আমাদের জিজ্ঞেস, ঠিক আছে। এই কাউন্টেবল আনকাউন্টেবল এর কোশ্চেন আছে, তো আমরা কাউন্টেবল জিনিসটাকে সেটা একটু কাউন্টেবল, কোন একটা ইনফাইনাইট সেট, ঠিক আছে। ইনফাইনাইট সেট মানে কি, ওই সেটে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, ঠিক আছে। ইনফাইনাইট সেট ইজ, ডেফিনেশন লিখেছি তারপর আমি এক্সপ্লেন করছি। সেট টু বি কাউন্টেবল if it's equivalent to the set n ন্যাচারাল নাম্বার। আমার ন্যাচারাল নাম্বার যখন আমি লিখি বা কাউন্ট করি, ন্যাচারাল নাম্বার মানে কাউন্ট নাম্বার, আমরা যখন কোনো সংখ্যা গুনি, কোনো আমার কাছে কিছু জিনিস আছে আমি গুনছি, ঠিক আছে। তাহলে কি 1 2 3 বা একটা বাড়িতে চাল আছে, চাল আমি গুনছি কতগুলো, একটা বাড়িতে কতগুলো চাল আটে, তাহলে কি 1 2 3 করে আমরা গুনবো, ঠিক আছে। এভাবে আমরা গুনতে পারবো। তো কোনো একটা ইনফাইনাইট সেট যদি কাউন্টেবল হতে হয়, আমরা যেমন চাল গুনছি বা ন্যাচারাল নাম্বার যেগুলো আছে আমি 1 2 3 গুনতে পারছি, ওই সেটের এলিমেন্টগুলো ওইভাবে যদি আমরা 1 2 করে গুনতে পারি, এরকম যদি সম্ভব হয়, সেপারেট করে এইভাবে সম্ভব হয়, তাহলে সেটা কাউন্টেবল হবে, ঠিক আছে। আমরা যখন চাল গুনছি, হয়তো হয়তো অসংখ্য পাবো আমরা, বা আকাশে কতগুলো তারা আছে আমি গুনছি, হয়তো ইনফাইনাইট সংখ্যক তারা আছে, ঠিক আছে। কিন্তু আমরা 1 2 3 করে এগুলো গুনতে পারবো, ঠিক আছে। যেমন কাউন্টিং নাম্বার, ন্যাচারাল নাম্বার কত, ইনফাইনাইট সংখ্যক ন্যাচারাল নাম্বার আছে, কিন্তু আমরা 1 2 এভাবে কিন্তু আমরা গুনতে পারবো, এরকম কিন্তু হচ্ছে, তাহলে সেটা কাউন্টেবল হবে। তো প্রথমে কি আছে, প্রথম অপশনে কি আছে, সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ কাউন্টেবল, অবভিয়াসলি সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ কাউন্টেবল, সেট অফ নাম্বার 1 2 3 করে এইভাবে আমি গুনতে পারবো, হয়তো ইনফাইনাইট পর্যন্ত গুনতে আছে, ফাইনাইট গুনতে গুনতে শেষ করতে পারবো সেটা আমি প্রশ্ন আসছে না, গোনা যাবে কি না সেটা দেখতাম, এটা কাউন্টেবল হলো, অবভিয়াসলি কাউন্টেবল হবে। সিমিলারলি ইন্টিজারও এটাও কাউন্টেবল হবে, ঠিক আছে। ইন্টিজার মানে কি +1 -1, ঠিক আছে। আমি জিরো জিরো শুরু করলাম, তার +1 করলাম, -1 করলাম, এদিকেও গুনতে পারবো, তারপরে -1 -2 -3 এভাবেও আমি কিন্তু গুনতে পারছি, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু কাউন্টেবল হবে। এর প্রশ্ন হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার কাউন্টেবল হবে না রিয়াল নাম্বার কাউন্ট। তো সেট অফ রেশনাল নাম্বার কাউন্টেবল হয়
সেটা এক্সপ্লেন করছি আমরা। রেশন নাম্বার যদি আমরা বলি কিউ, সেটা কি? কিউ রেশন নাম্বার পি বাই কিউ ফর্মে থাকে, এখানে পি আর কিউ আর কিউ আর ইন্টিজার, কিউ নট ইকুয়ালস টু। এবার প্রশ্ন হলো, এই সেট অফ রেশন নাম্বার এগুলোকে আমি গুনতে পারবো 1 2 করে এভাবে, যেভাবে আগে করতাম? সেটা আমরা এক্সপ্লেন করছি এভাবে। তো রেশন নাম্বারের ফর্মটা হচ্ছে পি বাই কিউ, ঠিক আছে? আমি সাপোজ আমি কি করলাম, যে উপরে আমি 1 রাখলাম, উপরে 0 রাখলাম, সাপোজ উপরে আমি 0 রাখলাম, উপরে আমি ফিক্স রাখলাম, তাহলে আমি এটা করতে পারবো 0/1 করতে পারবো, 0/-1 করতে পারবো, 0/2 করতে পারবো, 0/-2 করতে পারবো, 0 বাই যাই রাখি কিন্তু 0ই হবে অ্যাকচুয়ালি রেজাল্টটা। তাহলে এটা অ্যাকচুয়ালি সবগুলোই 0, আমি 0 না খেয়ে 1 রাখি, ঠিক আছে? আমি সাপোজ 1 রাখলাম, 1/1 করতে পারবো, 1/-1 করতে পারবো, 1/2 করতে পারবো, 1/-2 করতে পারবো, 1/3 করতে পারবো, 1/-3। এভাবে অসংখ্য আমি গুনতে পারবো। এগুলো কিন্তু আমি গুনতে পারছি, 1/1, 1/-1, 1/2, -1/2। এগুলো একটা রেশনাল নাম্বার কিন্তু হচ্ছে। এর উপরে আমি 1 রাখলাম, এর আমি 2 রাখতে পারি, 2/1 করলাম, 2/-1 করলাম, 2/2 করলাম, 2/-2 করলাম, এভাবে আবার গুনতে গুনতে চলে গেলাম, ঠিক আছে? এছাড়া উপরে -1 রাখলাম, তো -1/1 করতে পারি, -1 করতে পারি, -1/2 করতে পারি, -1/-2 করতে পারি, এইভাবে কন্টিনিউস। আমি সাপোজ উপরে আমি 100 রাখলাম, 100/1 করতে পারি, 100/-1 করতে পারি, 100/2 করতে পারি, 100/-2 করতে পারি, এইভাবে কিন্তু আমি অসংখ্য পাবো। তাহলে এইভাবে উপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে সমস্ত ইন্টিজার পরপর কাউন্টেবল, উপরে কাউন্টেবল ইন্টিজার কাউন্টেবল করতে পারবো। এর প্রতিটা ইন্টিজারের জন্য আবার নিচে অসংখ্য ইন্টিজার আমি পরপর করে বসাতে পারবো। এইভাবে কিন্তু আমি পুরো কিন্তু আমরা যে রেশনাল নাম্বার যেটা, সেটাকে পুরো ডিফাইন করা হয়ে যাবে, ঠিক আছে? মানে আমরা যদিও কতটা আছে সেটা গুনতে পারবো না, কিন্তু আমি এভাবে কিন্তু 1 2 3 করে এভাবে কিন্তু আমি গুনতে পারবো। প্রথমে এটা শুরু করলাম 1 দিয়ে, আমি শুরু করলাম 1, নিচে -1 দিলাম, 1 নিচে 2 দিলাম, এইভাবে গুনতে থাকলাম। এবার 2 দিয়ে শুরু করলাম, উপরে 2 -1 কারণ উপরে কি থাকবে, উপরে আমার ইন্টিজার থাকবে, নিচে ইন্টিজার থাকবে। তাহলে উপরে ইন্টিজার গুনতে পারবো, নিচে ইন্টিজার যখন কাউন্টেবল, সেজন্য উপরটা কাউন্টেবল, ইন্টিজার কাউন্টেবল, এভাবে কিন্তু সমস্তগুলো কিন্তু আমি পরপর কিন্তু এভাবে আমি গুনতে পারবো, ঠিক আছে? উপরে চেঞ্জ করলাম, নিচে আস্তে আস্তে বাড়তে থাকলো। সেই জন্য সেট অফ রেশনাল নাম্বার হলো কি, কাউন্টেবল হবে, ঠিক আছে? তো এখানে অবভিয়াসলি নট ট্রু যেহেতু বলেছে, তাহলে 8টা নট ট্রু হবে, সেটা রিয়াল নাম্বার কাউন্টেবল হবে না। তো রিয়াল নাম্বার কাউন্টেবল হবে না কেন? কারণ আমি রিয়াল নাম্বার ক্ষেত্রে যদি বলি, সাপোজ 0.0100 পয়েন্টের ক্ষেত্রে যদি বলি, সরি জাস্ট, এখানে কিন্তু রিয়াল নাম্বার পুরো নাম্বার লাইন, ঠিক আছে? যেহেতু আমরা এখানে নাম্বার লাইনে রিয়াল নাম্বারের ফরমেশন বিভিন্ন রকম, যেমন রেশনাল নাম্বারে কি পি বাই কিউ ফর্মে থাকে, রিয়াল নাম্বার ডেসিমালও হতে পারে, কিংবা রুট ফর্মও থাকতে পারে। রুট ফর্মে যখন থাকবে, তার এক্সপ্যানশন কোনো লিমিটেশন, মানে সিকোয়েন্স মেনটেন করে থাকবে না পয়েন্টের ডেসিমালগুলো। সাপোজ 0.0100000001, এটা একটা ইরেশনাল নাম্বার, সেটাও কিন্তু রিয়াল নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু জাস্ট একটু আগে পরে করে এটা চলে যাচ্ছে, এই মিডিলে একটু চেঞ্জ করাতে, ডেসিমাল চেঞ্জ করার মধ্যে, তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ নাম্বার কিন্তু থাকবে, যেটা আমরা এভাবে অ্যাসাইন করতে পারবো না যে এখানে একটা চেঞ্জ করে পরের নাম্বারটা পাবো। এভাবে পুরো রিয়াল নাম্বারটা আস্তে আস্তে মানে ডিফাইন করতে পারবো কাউন্টেবল আকারে, সেটা কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? প্রথমে 0 1 0 0 0 0 0 0 0 1 থেকে শুরু করলাম, ঠিক আছে? মানে স্টার্টিং আমরা কোথাতেই করবো সেটা কিন্তু আমি কিন্তু পাচ্ছি না, বা 0 পরের যে কোনটা হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি আমি ডিফাইন করতে পারবো না, ঠিক আছে? মানে
কোয়াতেই কাউন্ট শুরু করব সেটা কিন্তু সম্ভব হবে না। যে মানে এখানে যেমন আমি এখান থেকে শুরু করলাম, যে প্রথমে 0 তে শুরু করলাম, উপরে 1 ফিক্স রেখে এখানে 1 নিচেরটা চেঞ্জ করলাম। এখান থেকে আমি জাস্ট শুরু করতে পারছি, যে এখান থেকে স্টার্টিং করছি কাউন্টেবল। এখানে কাউন্টও শুরু করলাম বা শুরু করে 0 থেকেই যদি শুরু করি, নেক্সট কোথায় যাব সেটা কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে? নেক্সট যদি বলি বা কোনো একটা সিকোয়েন্স মেনটেন করে দিয়ে 1 বলি বা 2 বলি 3 বলি, তারপরে কোথায় হবে এভাবে কিন্তু আমরা পাবো না, এটা কাউন্টেবল হবে না। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটা সত্য না সেটা আমরা জিজ্ঞেস করি। দ্য সেট অফ রেশন নাম্বার ইজ কাউন্টেবল, এটা তো আমরা দেখলাম আগে যে সেট অফ রেশন নাম্বারটা কি হচ্ছে, কাউন্টেবল হচ্ছে। নট ট্রু বলেছে বাকি অপশন। সেট অফ রিয়াল নাম্বার ইজ আনকাউন্টেবল, অবভিয়াসলি সেট অফ রিয়াল নাম্বারটা আমরা দেখালাম, বুঝতে পারলাম যে এটা আনকাউন্টেবল, কাউন্ট করা যাবে। দ্য সেট 0 to 1 ইজ কাউন্টেবল, দ্য সেট অফ ইন্টিজার ইজ কাউন্টেবল, সেট অফ ইন্টিজার কাউন্টেবল, এটা সত্য আমরা দেখলাম। তাহলে এখানে নট ট্রু বলেছে, মানে সি অপশনটা হবে। সেট অফ এখানে কি সেট 0 to 1 ইজ কাউন্টেবল, 0 to 1 মানে কি 0 to 1 এর মধ্যে সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে, এই সমস্ত রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে। রিয়াল নাম্বার মানে সেটা আনকাউন্টেবল, কাউন্ট করতে আমরা পারবো না। ঠিক আছে? সেই জন্য সি অপশনটা রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 29, হুইচ অন দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা সত্য হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। দ্য সেট কিউ হ্যাজ নো লিমিট পয়েন্টস, কিউ এর কোনো লিমিট পয়েন্ট থাকবে না, কারণ এটা মিথ্যা। কারণ আমরা দেখলাম কিউ এর লিমিট পয়েন্টটা কি, আমরা আগেও দেখালাম কিউ এর লিমিট পয়েন্ট হচ্ছে রিয়াল নাম্বার। ঠিক আছে? সেট অফ লিমিট পয়েন্ট আমরা তো এক্সপ্লেন করছি। সবগুলো অপশনগুলো দেখে নিই। অল লিমিট পয়েন্টস অফ আর ইজ এ লিমিট পয়েন্ট অফ আর, অল পয়েন্টস অফ আর ইজ লিমিট পয়েন্ট অফ আর, দ্য সেট আই হ্যাজ লো লিমিট পয়েন্ট, দ্য সেট n has infinite number infinite limit point. ওকে, তো কিউ এর লিমিট পয়েন্ট কি হবে? কিউ এর লিমিট পয়েন্ট আমরা আগেও বললাম যে যে কোনো রিয়াল নাম্বার নেই না কেন নাম্বার লাইনে, যে কোনো জায়গায় যদি নেই না কেন, তাকে কন্টেন করে আমরা যে যে ছোট বড় যে নেইবারহুডে নেই না কেন, সেই নেইবারহুডে অসংখ্য রিয়াল নাম্বার কিন্তু থাকবে, মানে অসংখ্য রেশন নাম্বার কিন্তু থাকবে। সে নাম্বারটা কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাবে। তো নাম্বার লাইনে যে কোনো জায়গায় কিন্তু আমি যদি নিই, সেই জায়গাটাই কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, মানে কি পুরো রিয়াল নাম্বারটাই কিন্তু লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্টটা রিয়াল নাম্বার। তো এখানে নো লিমিট পয়েন্ট বলছে, এটা মিথ্যা, সত্য খুঁজতে বলেছে। অল পয়েন্টস আর ইজ এ লিমিট পয়েন্ট অফ আর, অবভিয়াসলি আর এর লিমিট পয়েন্ট কি রিয়াল নাম্বারই হবে, কারণ রিয়াল নাম্বার যে কোনো জায়গায় যদি আমি নিই, এই জায়গাটা নিলাম, তাই কন্ট্রোল করে যে নাম্বারই নিই, ছোট বড় যে নেইবারহুডে নিই না কেন, সেই নেইবারহুডে কিন্তু অসংখ্য রিয়াল নাম্বার কিন্তু থাকবে। তাহলে কি সেটা লিমিট পয়েন্ট হচ্ছে। এবার কি পুরো রিয়াল নাম্বার সিস্টেমটাই কিন্তু লিমিট পয়েন্ট, এখানে এই জায়গাটা নেই, এই জায়গাটা নেই, এই জায়গাটা নেই, সবগুলোই কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাবে। আর এটা সত্য। ও কোনটা ট্রু বলেছে, বি অপশনটাই ট্রু হে। তো বাকিগুলো দেখি। দ্য সেট আই হ্যাজ টু লিমিট পয়েন্ট, সেট আই মানে ইন্টিজারে দুটো লিমিট পয়েন্ট আছে। যখনই কাউন্টেবল সেট থাকবে তার কোনো লিমিট পয়েন্টই থাকবে না, বলে দেবো। সরি, কাউন্টেবল মানে ফাইনাইট সেট হবে, ফাইনাইট, সরি এটা ফাইনাইট নয়, জাস্ট বলে দিচ্ছি। এখানে ইন্টিজার মানে কি 0 +1 -1 +1 +-2 +-3, এগুলো হচ্ছে আমার ইন্টিজার। এবার লিমিট পয়েন্ট কোনো একটা রিয়াল নাম্বার যদি লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে ওকে কন্টেন করে যে নেইবারহুডে নেই না কেন, ওর চারপাশে যে নেইবারহুডে নেই না কেন, সেই নেইবারহুডে ওই সেটের অসংখ্য পয়েন্ট কিন্তু থাকতে হবে। তার মানে রিয়াল নাম্বার সিস্টেমে কোনো জায়গা পাবো না যাকে যার নেইবারহুডে, যে কোনো নেইবারহুডে অসংখ্য ইন্টিজার কিন্তু পাবো। সাপোজ এখানে আমি 2 নিলাম, এর প্রশ্ন থাকতে পারে 2 এর আমি একটু বড় নেইবারহুড নিলাম, এখানে সাপোজ 0 নিলাম, এখানে 3 নিলাম, তো হয়তো এখানে +1 মাইনাস +1 +1টা পাবো, এখানে +2, এখানে 5 নিলাম, +2 2 পাবো বা +3 পাবো, এখানে কিন্তু অসংখ্য পয়েন্ট কিন্তু আমি পাবো না। এবার কিন্তু টুটা লিমিট পয়েন্ট হতে হলে যে কোনো ছোট নেইবারহুড নিলেও কিন্তু ওই এই সেটে অসংখ্য লিমিট পয়েন্ট, অসংখ্য পয়েন্ট কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? টু লিমিট পয়েন্ট হবে। এভাবে আমি যে কোনো এমন কোনো নাম্বারই পাবো না যার নেইবারহুডে, যে কোনো নেইবারহুডে এই সেটে অসংখ্য পয়েন্ট কিন্তু থাকবে।
তাহলে এটা কিন্তু মিথ্যা হচ্ছে। সিমিলারলি n has infinite number of limit point, সিমিলারলি ন্যাচারাল নাম্বারও তাই, কোনো লিমিট পয়েন্টই কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। কারণ লিমিট পয়েন্ট পেতে গেলে, কোনো একটা রিয়াল নাম্বার লিমিট পয়েন্ট হতে গেলে ওই নাম্বারের নেইবারহুডে, যে কোনো নেইবারহুডে সেটের অসংখ্য পয়েন্ট থাকতে হবে, সেটা কখনোই সম্ভব হবে না। এখানে বি অপশনটাই রাইট হয়। আচ্ছা, এই তোমরা বুঝতে পেরেছো? তো নেক্সট প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা সত্য সেটা আমাদেরকে। দ্য সেট এন হ্যাজ ইন্টেরিয়র পয়েন্ট, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, একটা ইন্টেরিয়র পয়েন্ট আছে। দ্য সেট কিউ হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, দ্য সেট আই হ্যাজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, দ্য সেট আর হ্যাজ নো ইন্টেরিয়র। কোনটা সত্য সেটা আমাদেরকে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 3, আমরা ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন আগেও বললাম যে এক্স একটা সেট, এক্স একটা নাম্বার, রিয়াল নাম্বার, ইন্টেরিয়র পয়েন্ট of S if there exists আর ওপেন ইন্টারভাল, একটা ওপেন ইন্টারভাল পাবো যেটা কন্টেন করবে কন্টেনিং এক্স, কন্টেন, সিম্পলি আমরা যদি বলি মানে এক্স নাম্বারটা ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে যদি এসটা কি একটা ওপেন ইন্টারভাল হয়, ঠিক আছে, মানে এসটা কি নেইবারহুড হয়। আমি আবার রিপিট করছি, এক্স যদি মিড পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, তাহলে এই এসটা ওই এক্স এর কি হতে হবে, নেইবারহুড হতে হবে। আর নেইবারহুড হওয়া মানে কি, একটা ওপেন ইন্টারভাল হওয়া। আমি এখানে অপশন এলিমেন্ট করতে পারবো খুব সহজে, কোনটা কোনটা ওপেন ইন্টারভাল হতে পারবে না, সেট অফ ইন্টিজার কখনোই ওপেন ইন্টারভাল হতে পারবে না, ঠিক আছে। আমি বলতে পারবো না 1 থেকে 5 যদি বলি, এখানে 1 থেকে 5 যখনই বলবো 1 থেকে 5 ইন্টিজার বলতে পারবো, 1 থেকে 5 এর মধ্যে ইন্টিজার সংখ্যা, ইন্টিজার কটা বলতে পারবো। যখন এই ওপেন ইন্টারভাল আমি অ্যাসাইন করে দেবো 1 থেকে 5 ওপেন ইন্টারভাল, যে মানে সমস্ত রিয়াল নাম্বারই রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে এখানে ওপেন ইন্টারভালই ফর্ম কিন্তু হচ্ছে না, তাহলে ওপেন ইন্টারভালই হচ্ছে না মানে নেইবারহুডও হবে না, ঠিক আছে। তাহলে নেইবারহুড কোন নাম্বারই নেইবারহুড হতে পারবে না, মানে কি এর কোনো ইন্টেরিয়র পয়েন্টই কিন্তু থাকবে না, ঠিক আছে। কারণ ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এই নেইবারহুড হতেই হবে ওই সেটটাকে, ঠিক আছে। মানে এটা আমি এটা এটা এই ডেফিনেশনে যদি দেখি যে একটা কন্টেন্ট করে একটা নেইবারহুড পাবো যেটা এসের মধ্যে থাকবে, ঠিক আছে। যে কোনো রিয়াল নাম্বার যদি নেই, তাই কন্ট্রোল করে যদি একটা ওপেন ইন্টারভ্যাল নেই মানে সেখানে রিয়াল নাম্বার থাকবে, ঠিক আছে। ওপেন ইন্টারভ্যাল মানে সেখানে রিয়াল নাম্বার থাকবে, রিয়াল নাম্বার মানে কি রেশনাল নাম্বার, ইরেশনালও থাকবে। এবার সেই রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বারটা কি ওই এন এর মধ্যে থাকতে পারবে, থাকতে পারবে না, কারণ কন্টেন ইন এর ওই যে ওপেন ইন্টারভ্যালটা নেব সেটা এই সেটের মধ্যে থাকতে হবে, যে সেটের ইন্টেরিয়র পয়েন্ট খুঁজছি আমি। তাহলে আমি যখনই ওপেন ইন্টারভাল বলছি মানে কি সেখানে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার পুরো রিয়াল নাম্বার সিস্টেমটা আছে, এই রিয়াল নাম্বার সিস্টেম কখনো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে পারবে, থাকতে পারবে না। তাহলে লিমিট পয়েন্ট হতে পারবে না, কোনো লিমিট পয়েন্টই থাকবে না। তাহলে সরি লিমিট পয়েন্ট বলছে, ইন্টেরিয়র পয়েন্ট থাকবে না, কোনো ইন্টেরিয়র পয়েন্ট কিন্তু থাকবে না। তাহলে এটা হ্যাজ অ্যান ইন্টু পয়েন্ট, একটা ইন্টেরিয়র পয়েন্ট আছে, এটা মিথ্যা, কারেক্ট বলেছে। কিউ হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, কিউ এর কোনো ইন্টেরিয়র পয়েন্ট কিন্তু নেই, সেটা আমরা এবার দেখি। কিউ এর ইন্টেরিয়র পয়েন্ট থাকবে না, ঠিক আছে। তাহলে কিউ এর যদি কোনো একটা রিয়াল নাম্বারের কোনো একটা নাম্বার দিয়ে ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, তাহলে তাকে যে করে যে নেবারহুডটা নেব, সেই নেবারহুড বা ওপেন ইন্টারভাল, সে ওপেন ইন্টারভাল মানে সেটা এখানে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার আছে, রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার মানে কি এটা রিয়াল নাম্বার, এই রিয়াল নাম্বারের মধ্যে রিয়াল নাম্বারটা কি এখানে কিউ এর মধ্যে থাকতে পারবে, কি বলতে পারবো যে রিয়াল নাম্বার ইজ এ সাবসেট অফ কিউ। এখানে এসকে কন্টেন্ট আমাদের ডেফিনেশন কি, যে এক্স বিলংস টু বি, এক্স ইন্টেরিয়র পয়েন্ট হতে হয় একটা ওপেন ইন্টারভালের মধ্যে এক্সটা থাকবে এবং সেই ওপেন ইন্টারভালটা কি এর সাবসেট হবে। এখানে যদি যখনই আমি ওপেন ইন্টার বলছি মানে এখানে আমার রিয়াল না কিছু রিয়াল নাম্বার আছে, পুরো রিয়াল নাম্বার সিস্টেমের নাম্বার নাকি এখানে এখানে তো একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে তো রিয়াল নাম্বার আছে, ওই শেয়ার রিয়াল নাম্বারটা কখনোই কিন্তু কিউ এর সাবসেট হতে পারবে না, ঠিক আছে। তাহলে রেশনাল নাম্বারের সাবসেট হতে পারবে না, তাহলে সেটা তাহলে এক্স এমন কোনো এক্স খুঁজেই পাবো না যেটা করে। তাহলে
কিউ হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এটা সত্য, কিউ হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট। আবার দেখি আই হ্যাজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, হবে না, আইরও ইন্টেরিয়র পয়েন্ট থাকবে না। আর হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, আর এর ইন্টেরিয়র পয়েন্ট থাকে না, সেটা কিন্তু হবে না। কারণ আমি যে কোনো যদি রিয়াল নাম্বার, যে কোনো নাম্বার নিই, যদি এক্স, এখানে আমি একটা নাম্বার নিলাম, সেখানে কোনটা করে একটা ইন্টারভাল নিলাম, ইন্টারভাল, তো ওপেন ইন্টারভালটা অবভিয়াসলি রিয়াল নাম্বারের মধ্যে কন্টেন্ট করে যাবে অটোমেটিক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। রিয়াল নাম্বার মানে পুরো নাম্বার লাইন সিস্টেম। তাহলে আমি যেই নাম্বারই নিই না এখন, যে কোনো জায়গায় সেই নাম্বারটা একটা ওপেন ইন্টারভাল নিলে সেই নাম্বারটা অবভিয়াসলি আর এর মধ্যে থেকে যাবে। তাহলে আর এর কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট থাকবে। আর ইন্টেরিয়র পয়েন্টটা কি হবে, পুরো রিয়াল নাম্বার সিস্টেমটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে এটা কিন্তু মিথ। তাহলে বি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। আশা করি বুঝতে পেরেছি। আজ আমরা এই ভিডিওতে 10টি কোয়েশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোয়েশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোয়েশ্চেন সলিউশন যে মনে হচ্ছে ভুল হচ্ছে, অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।